ভাই দোকানটা দিকে অনেক পরিবর্তন হয়ে গেছে, মাছ দিয়ে একটা ওয়াল দিয়ে দিচ্ছেন। এই দোকানটা তো একটা আঙ্কেলের ছিল, আঙ্কেল কি দোকানটা বেচে দিছে? না ভাই, আপনি যার কথা বলতেছেন উনি আমার বাবা হন, কিছুদিন আগে মারা গেছেন। আহারে, আঙ্কেল অনেক ভালো মানুষ ছিল। ভাই আব্বারে কি আপনি চিনেন না কোনো দরকারে আসছে? না ভাই, কোনো দরকারে আসি নাই। আঙ্কেলের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছিল, মাঝে মাঝে আসতাম, একসঙ্গে খাইতাম। ভাই আপনি কি বলতেছেন, আমি কিছু বুঝতেছি না। কিন্তু শুনে অনেক খারাপ লাগতাছে, আঙ্কেল আর বাচ্চা নেই। কিন্তু আর একটা বিষয় অনেক ভাইবা আমার খারাপ লাগতাছে ভাই, যে মানুষটা অন্যের ফ্যামিলির সম্পর্ক ঠিক রাখার জন্য অনেক কিছু করতো, আজকে ওই মানুষটার ফ্যামিলিতে ফাটল ধরেছে। ভাই শোনেন তাহলে, আমাদের ফ্যামিলিতেও আমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক সমস্যা হইতো। আমার বড় ভাইয়ের বউ মানে আমার ভাবি আমারে দেখতে পারতো না। আমাদের তো বাবা নাই, কিন্তু বিষয়টা আপনার বাবা জানার পর আমাকে, আমার ভাবিকে ও আমার ভাইকে বুঝাইয়া বিষয়টা ঠিক করে দেয়। ভাই আপনারা পারলে আপনাদের দুই ভাইয়ের সম্পর্কটা ঠিক করে নিয়েন। ভাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো সমস্যা নাই, আমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক মিল আছে। কিন্তু বাড়িতে গেলে ওর বউ আমার বউয়ের সাথে ঝগড়া করে, আমার বউ ওর বউয়ের সাথে ঝগড়া করে, এই কারণে এই ঝামেলা আমাদের আর সহ্য হয় না। ভাই কি আর বলবো, দিন শেষে এটার ভুক্তভোগী তো আমিও ছিলাম। আর বর্তমান এই সমাজে প্রতিটা ফ্যামিলিতে এই সমস্যা চলতেছে। ভাই সর্বশেষে একটা কথা বলি, আপনার বাবার সম্পত্তি তো আপনারা সব ভাগ করে নিছেন, কিন্তু দুই ভাইয়ের সম্পর্কটা এতটাই ভাগ করেন না যেন একজন আরেকজনকার শত্রু না হয়ে ওঠেন। আর পারলে এইদিকে একটা জানলা করে নিন, দুই ভাইয়ের জন্য দুই ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন। দিন শেষে ভুলে যায়েন না ভাই, ভাই বড় ধন রক্তের বাঁধন।